আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমরা যেমনটা বলছিলাম যে আমরা একটা অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করে কাজ নিব, নিয়ে হচ্ছে কিভাবে ডেলিভারি করতে হয় এভরি সিঙ্গেল ডিটেলস দেখবো। সো আজকের সেই অ্যাকাউন্টের ভেরিফিকেশনের সময় আসছে। তো আমরা হচ্ছে ভেরিফাই করব, শুধু ভেরিফাই করব না, এভরি সিঙ্গেল ডিটেলস এটা নিয়ে কথা বলবো যে আমরা কিভাবে ভেরিফাই করতেছি, আপনি কিভাবে ভেরিফাই করবেন, এবং ভেরিফাই করার সময় কি কি টপিকগুলো সামনে রেখে আমাদেরকে ভেরিফাই করতে হবে, এভরি সিঙ্গেল ডিটেলস আমরা কথা বলবো। সো ভেরিফিকেশন কেন দেয়? ভেরিফিকেশন তো এটার তো আর বলার কিছু নেই, আপনাকে আইডি ভেরিফাই করা লাগবে। আসলে প্রথমে যখন আমরা অ্যাকাউন্ট করতাম, আপনার হচ্ছে 15 সালের মানে 16, 17, 18 মেবি এরকম কোনো ভেরিফিকেশনই ছিল না ওই রকম। তারপরে একটা ভেরিফিকেশন আসলো, সেটা হচ্ছে যে ফোন ভেরিফিকেশন, অনলি ফোন ভেরিফিকেশন করতে হবে। আর এখনকার সময়ে শুধু ফোন ভেরিফিকেশন না, ফোন ভেরিফিকেশন তো করতেই হবে অ্যাকাউন্টটা করার সময়, সেই সাথে আপনাকে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটা ভেরিফাই করা লাগবে, এবং আপনার ফেসের একটা ছবি দেওয়া লাগবে। ওকে, এমনটা না যে শুধু আপনি অন্য কারো একটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে হচ্ছে আপনি ভেরিফাই করে ফেললেন, এরকমও না। মানে ন্যাশনাল আইডি কার্ডটা লাগবে, সাথে হচ্ছে যেই মানুষটার অ্যাকাউন্ট সেই মানুষটার একটা সেলফি বা একটা ভালো একটা ছবি লাগবে, যেন সেটা বোঝা যায়, এই টাইপের একটা জিনিস। সো আপনাদের জন্য কিছু সাজেশন আমি দিব, সেটা হচ্ছে যে আপনারা যখন ফাইবার অ্যাকাউন্ট করতে যাবেন তখন এই জিনিসটা নিয়ে হচ্ছে একটু চিন্তা ভাবনা করে অ্যাকাউন্টটা করবেন। ধরেন আপনার এখনো ভোটার আইডি আসে নাই, তো সেই সময় আপনি যদি ওই নাম দিয়ে ওইভাবে অ্যাকাউন্টটা করেন, তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টটা ভেরিফিকেশনে খুব সমস্যা হবে। এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই ভেরিফিকেশন কখন দেয়, আমার অ্যাকাউন্টে কি ভেরিফিকেশন দিবে, বা সবগুলো অ্যাকাউন্টে কি ভেরিফিকেশন দেয় বা করতে হবে? তো ভেরিফাই আপনাকে আপনার অ্যাকাউন্ট করতে হবে। আমরা তো অ্যাকাউন্ট করি কাজ করার জন্য। ওকে, সো আপনি যখনই উইথড্র দিতে যাবেন বা আপনাকে ভেরিফাই করতেই হবে। ওকে, সো আপনি প্রথমেই আপনাকে ভেরিফাই করতে বলবে না, তো মাসখানেক পরে, আমরা এই অ্যাকাউন্টটা করার 1 মাসের মতো সময় হচ্ছে, তো এখন আমাদেরকে ভেরিফাই দিছে, অলরেডি 3 দিন চলে গেছে আমাদেরকে, মানে টোটাল 15 দিন সময় দিবে আপনাদেরকে। 15 দিন পরে, 15 দিনের মধ্যে আপনি যদি ভেরিফাই না করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে। ওকে, সো এই যে ব্যাপারটা, এখন আপনার যদি কয়েকটা কাজ করেন, হ্যাঁ, তখন আপনি যদি উইথড্র দিতে যান তার আগে আপনাকে একটা ভেরিফাই দিবে, বা আপনি হচ্ছে যে মাসখানেক পরে, মানে হচ্ছে যে 1 মাস হয়ে গেছে সেই সময় ভেরিফাই দিতে পারে। তবে আমি যেটা দেখছি যে অ্যাকাউন্ট করার পরেই, হ্যাঁ, আপনি কয়েকটা কাজ করছেন, মানে হচ্ছে আপনি প্রায় $200-400 ক্রস করলে আপনাকে ভেরিফাই দিয়ে দেয়, এই টাইপের একটা ভেরিফিকেশন আমাদের চলে আসে। ওকে, সো ভেরিফাই, আপনার যদি ভেরিফাই করতে বলে আপনার অ্যাকাউন্টটা, তাহলে এই যে এরকম আসবে যে ভেরিফাই নাও, এরকম একটা অ্যাকশন বার আসবে উপরে। ওকে, তো আমরা যদি এইখানে ক্লিক করি, হ্যাঁ, তাহলে আমাদেরকে যেটা করবে সেটা হচ্ছে যে এরকম একটা মেসেজ আসবে এবং ভেরিফাই আইডি আমাকে এরকম করে করতে বলবে। সো আমি যদি এখানে ক্লিক করি, তো এইখানে আমি কম্পিউটার দিয়ে ভেরিফাই করতে পারবো না, কারণ এইখানে আপনাকে যেটা করতে হবে ছবি তুলে ভেরিফাই করা লাগবে। সো এইখানে একটা কিউআর কোড দেওয়া আছে আর একটা নাম্বার দেওয়া আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, আমার যে নাম্বারটা দেওয়া ছিল ওই নাম্বারে একটা SMS চলে যাবে, SMS এ লিঙ্কটা থাকবে, লিঙ্কটাতে আপনার ওইখানে আপনি যদি ক্লিক করেন, দেন হচ্ছে আপনাকে সরাসরি লগ ইন পেজে নিয়ে যাবে, দেন হচ্ছে আপনাকে লগ ইন করে আপনার এই যে আইডি ভেরিফিকেশনের কাজগুলো করা লাগবে। ওকে, সো এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কিউআর কোডটা স্ক্যান করেও কিন্তু এই কাজটা করতে পারেন। এটা জাস্ট একটা লিঙ্ক, আপনি যদি যান তো সরাসরি আপনাকে আইডি ভেরিফিকেশন সিস্টেমে নিয়ে চলে যাবে। ওকে, তো এই ছবিটা আসলে আমি ভেরিফাই করে নিয়ে আসি, হ্যাঁ, দেন হচ্ছে আমরা কথা বলবো যে কি টাইপের ছবি আপনাকে তুলতে হবে, কখন আপনি ছবি তুলবেন, অন্ধকারে তুলবেন না DSLR দিয়ে তুলবেন না মোবাইল দিয়ে তুলবেন, ভেরিফাইটা করি, দেন হচ্ছে এটা নিয়ে আসতেছি। ওকে, সো আমরা এখন চলে যাচ্ছি মোবাইলে, সেখানে আমরা হচ্ছে এই ভেরিফাইটা করব, মানে কিউআর কোডটা স্ক্যান করে যে প্রসেসটা আছে সেই প্রসেসে ভেরিফাইটা করব, দেন হচ্ছে আবার ব্যাক করতেছি। ওকে, সো আমরা এখন মোবাইলে চলে আসছি। ওকে, সো দেন হচ্ছে আমরা যেটা করবো, এই যে কিউআর কোডটা স্ক্যান করে যে ভেরিফিকেশনের কথাটা বললাম সেটা এখন করব। আর অলরেডি আমরা হচ্ছে ছবি তুলে রাখছি আমাদের ফোনে, হ্যাঁ, তো এই জিনিসটা আবার মেক শিওর হওয়া লাগবে। সো আমরা ছবি তুলে রাখছি, দেন আমরা ওই ছবিগুলো অ্যাড করব। সো এখন হচ্ছে আমি যেটা করতেছি সেটা হচ্ছে জাস্ট কিউআর কোডটা স্ক্যান করি। এইখানে হচ্ছে যেটা করি সেটা হচ্ছে স্ক্যান হওয়ার তাড়াতাড়ি।
ওকে, সো এই যে আমি পাইছি লিঙ্কটা। সো এই লিঙ্কটাতে গেলে হচ্ছে আমাকে ভেরিফাই করতে বলবে। সো আমি যেটা করছি সেটা হচ্ছে গুগল ক্রোমে ট্রাই করছিলাম। গুগল ক্রোমে হচ্ছে আপনার যে গ্যালারির ইমেজগুলো সেগুলো আসলে দেখাই দেওয়া যায় না। তো আমরা চাচ্ছি যে আমরা সরাসরি ক্যামেরা থেকে ইমেজটা না নিয়ে আমরা গ্যালারি থেকে ইমেজটা নিব। তো আমরা ওই জন্য মোজিলা ফায়ারফক্স যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা ইনস্টল করছি এবং সেটাতে সুন্দর করে গ্যালারি থেকে ইমেজগুলো দেওয়া যায়। আপনারা ট্রাই করে দেখবেন যে গুগল ক্রোমে হয় কিনা। তো এইখানে এই লিঙ্কে গেলে আপনাকে যেটা করবে যে প্রথমে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে বলবে। ওকে, সো আপনি যেটা করবেন যে আপনার যে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ড সেটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটাতে লগ ইন করবেন। লগ ইন করার পরে সেকেন্ড স্টেজে এই টাইপের জিনিসটা আসবে, এই যে উইন্ডোটা। সো আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তো আপনি ওইটা সিলেক্ট করবেন। আপনার কাছে যদি এনআইডি কার্ড থাকে, আইডি কার্ড মানে এনআইডি কার্ড, আর ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন। সো আমরা এখন যেটা করতে যাচ্ছি, এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে যাচ্ছি আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেই কার্ড দিয়ে। ওকে, সো আমি হচ্ছে এই যে আইডি কার্ডে সিলেক্ট করলাম, দেন হচ্ছে নেক্সট ক্লিক করব। সো এইখানে আমাকে কি বলছে যে আমাকে একটা হাই রেজলিউশন ছবি নিতে বলছে আমার ভোটার আইডি কার্ডের। ওকে, সো আমি এইখান থেকে আপনি ক্যামেরা অন করতে পারবেন। সো এই যে এখান থেকে গেলে ক্যামেরা অন করতে পারবেন। সো আমি যেটা কথা বললাম যে এই যে মোজিলা ব্রাউজারে গ্যালারিতে সরাসরি নিয়ে যাওয়া যায়, তো আমাদের দরকার এখন গ্যালারি, ক্যামেরা না। তো আমি এই যে এখানে ক্লিক করতেছি, হ্যাঁ এখানে ক্লিক করলে আমরা এই যে চলে আসি। তো এইখানে যে দুটো ছবি দেখতেছেন এই দুটো ছবি হচ্ছে আমরা তুলে রাখছি অলরেডি। তো আমি যেটা করলাম, প্রথমে আমাকে এই ছবিটা দিতে হবে। তো আমি ওই ছবিটা সিলেক্ট করলাম, অলরেডি হচ্ছে রোটেট হয়ে গেছে। সো এটা সমস্যা নাই। দেন হচ্ছে নেক্সট ক্লিক করলাম। নেক্সট এইখানে আমাকে কি বলছে যে আমাকে সামনে ক্যামেরা হোল্ড করে একটা সেলফি টাইপের নিতে বলছে। তবে সেলফিতে পর্যাপ্ত লাইট আসে না, এই কারণে মাঝে মধ্যে খুবই প্রবলেম করে। তো আমি অলওয়েজ যেটা করি সেটা হচ্ছে যে আগে একটা ছবি তুলে রাখি, সেলফি দিয়ে না, আমি সামনে কাউকে ক্যামেরা দিয়ে আমি একটা ছবি তুলে রাখি, দেন ওই ছবিটা দেই। এভাবেই করি, সেলফি দিলে আসলে মিস করে। ওকে, সো আমরা যেটা করছি সেটা হচ্ছে এইটা ছবি আর এই ছবিটা তুলে রাখছি, এই ছবিটা আমরা দিচ্ছি। ওকে, দেওয়ার পরে এই দুটো কাজই করতে হবে, দেন হচ্ছে আমাকে সাবমিট করতে হবে। তো এইখানে কিছু সময় নেবে এটা আপলোড হওয়ার জন্য, কারণ আমরা এই যে ফটোগুলো তুলছি হচ্ছে ডিএসএলআর দিয়ে, তো ছবির সাইজগুলো বেশি বড়, ওই জন্য একটু আপলোড হয়ে সময় লাগবে। সো এইখানে আমাকে একটা থ্যাংক ইউ মেসেজ দিছে আমার যখন আপলোড শেষ হয়ে গেছে, এবং এই আমার যে ইমেলটা আছে সেখানে একটা রিপ্লাই চলে গেছে। এবং হ্যাঁ, কিছু সময়ের মধ্যেই আমার এটা একটা পুরা রোবোটিক প্রসেসে ভেরিফাই হয়, মানে হচ্ছে যে পুরা এআই দিয়ে আপনার হচ্ছে ইমেজটাকে ডিটেক্ট করে, দেন হচ্ছে ওরা রিড করে, দেন হচ্ছে এটা ম্যানুয়ালি করে না। তো মেক শিওর করবেন যে আপনি যখন ছবিটা তুলতেছেন পর্যাপ্ত লাইট অবশ্যই রাখতে হবে এবং পিছনে একটা ক্লিন ব্যাকগ্রাউন্ড রাখতে হবে। আদারওয়াইজ আপনার যে ছবিটা তুলতেছেন সেটাতে যদি লাইট না আসে বা ভোটার আইডিটাতে যদি লাইট না আসে, কোনো লেখাগুলো যদি রিড না করতে পারে, যে ইমেজ যে রিডিং এর যে প্রসেসটা আছে, যে অ্যালগোরিদমটা আছে ফাইবারের, তাহলে কিন্তু তখন আপনাকে বলবে যে ইউর আইডি নট ভেরিফাইড বা এরকম কিছু একটা বলবে, এগেইন সাবমিট করার জন্য বলবে। তবে সেখানে হচ্ছে যে আপনি সর্বোচ্চ 3 বার সাবমিট করতে পারবেন। হ্যাঁ, 3 বারে না করতে পারলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, তখন সাপোর্টে কন্ট্যাক্ট করতে বলবে। সো এই জিনিসটা কিন্তু মেক শিওর করতে হবে আমাদেরকে। সো আমরা এখন চলে যাই ইমেলে। এরকম করলে আর এখানকার কাজ শেষ, একবারে ফোনের কোনো কাজ নাই এখন এই পর্যন্তই। এখন আমাদেরকে ইমেলে বা আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে আমরা নোটিফিকেশনগুলো দেখতে পারবো যে আমরা যে সাবমিটগুলো করলাম, হ্যাঁ এটার আন্ডারে এটার আসলে কি হইলো না হলো, এই রেজাল্টটা আমরা কম্পিউটারে বা আমাদের ইমেলে পাচ্ছি। ওকে, সো আমরা ওইখানে মুভ করি। সো একবারে ডিএসএলআর দিয়ে সুন্দর করে আমরা হচ্ছে ছাদে গিয়ে খুব কিউট করে ছবি তুলছি। প্রথম সাবমিশনটা আমাদের হচ্ছে অ্যাপ্রুভ করে নাই, বলছে যে স্যার আরো ছবি লাগবে, আরো লাইট লাগবে, এটা সেটা বহুত কিছু বলছে আর কি। হ্যাঁ, তো তারপরে আমরা যেটা করলাম এগেইন হচ্ছে সাবমিট করলাম, দ্বিতীয় টাইমে আমাদের সাবমিট হয়েছে। সো ফাইনালি একটা রোমাঞ্চকর চক্র শেষ করে আমরা আইডিটাকে ভেরিফাই করতে পারছি। সো নাও উই গট দিস টাইপ অফ ইমেল, কংগ্রেচুলেশনস, আমার আইডি ভেরিফাই হয়ে গেছে। সো আমরা যদি এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টে যাই,
তাহলে দেখবেন যে ভেরিফিকেশনের যে ব্যাপারটা ছিল এটা একবারই আর নাই, আমাদের চলে গেছে। ওকে, সো আমরা এখানে এই যে কংগ্রেচুলেশন আইডি ভেরিফাইড এরকম একটা হচ্ছে নোটিফিকেশন পাইছি। সো আমি এখন আপনাদেরকে এই টোটাল কাহিনীটার একটু ব্রিফ করতে চাচ্ছি যে আসলে টোটাল ব্যাপারটাতে হলোটা কি। হ্যাঁ, আমি এখানে কিছু পিকচার আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদেরকে দুইটা কম্পারিজনটা দেখাচ্ছি যে প্রথমে আমরা যেভাবে সাবমিট করছিলাম কেন হয় নাই, এবং দ্বিতীয়বারে যে ইমেজটা সাবমিট করছি সেই ইমেজটা কেন হয়েছে, এই ব্যাপারটাই আমরা একটু খোঁজার চেষ্টা করব যেন আপনারা এই প্রবলেমটাতে না পড়েন। ওকে, তো প্রথমে আমি যদি এই যে নামটা চেঞ্জ করে রাখছি, তো এই ছবিটা আমি হচ্ছে সাবমিট করছিলাম প্রথমে। হ্যাঁ, আর এই ছবিটা আর এইটা হলো ভোটার আইডি হচ্ছে, আমরা হচ্ছে যদি এটা রোটেট করে দেই, তো এইটা সাবমিট করা হয়েছিল প্রথম। তো প্রথমে এটা হয় নাই, সেকেন্ড টাইমে হচ্ছে আমরা যেটা করছি এই যে এটা সাবমিট করছি। হ্যাঁ, এবং এই যে দেখেন হচ্ছে এই ছবিটা। তো আমরা যদি এই ছবিগুলোকে, হ্যাঁ এই ছবিগুলোকে আমরা যদি একটু কম্পেয়ার করি, আমরা প্রথম আগে আমরা প্রোফাইল পিকচারটাকে একটু কম্পেয়ার করি। সো এইখানে এটা একটা আর হচ্ছে এটা একটা, ডাবল হয় না? ও আচ্ছা, তো আমরা যদি একটু এটা বড়ই করি তাইলে আপনারা দেখবেন, তো দেখেন দুইটার কম্পারিজনটা দেখেন আসলে কতটুকু ডিফারেন্ট। তো এইখানে আমরা এই ছবিটা প্রথমে সাবমিট করছিলাম বাট এটা হয় নাই, বাট এই সেকেন্ড ছবিটা হয়েছে। তো আপনারা দেখেন এই যে আপনারা যদি এভাবে দাঁত বের করে, হ্যাঁ এভাবে দাঁত বের করে আসেন, আর ভোটার আইডিতে যদি আপনার দাঁত বের না করা থাকে তাহলে কিন্তু এরকম করবেন না। আর একটা যেটা বড় কম্পারিজন আমি পাইছি সেটা হচ্ছে এই যে আপনারা যদি এই যে এরকম চশমা পরে থাকেন, হ্যাঁ তাহলে কিন্তু, বা গ্লাস পরে থাকেন তাহলে কিন্তু আসলে একটু প্রবলেম। তো আপনারা যেটা করবেন যে এই টাইপের ছবি তুলবেন, অবশ্যই ক্লিন ছবি তুলতে হবে, অবশ্যই পিছনে ব্যাকগ্রাউন্ডটা ক্লিন থাকবে, অনেক লাইট থাকা লাগবে, অনেক ডিটেল থাকা লাগবে। আপনাদের যাদের ডিএসএলআর ক্যামেরা আছে অবশ্যই এটা ব্যবহার করে ছবিটা তুলবেন, বা কোনো বড় ভাইয়ের যদি থাকে সেটা এ করে করবেন। আর এখনকার ফোনগুলো তো অনেক বেশি সুন্দর ছবি আসে, তো ভালো ফোন দিয়ে একবারে লাইটে দিনের বেলায়, হ্যাঁ রাতের বেলায় না, দিনের বেলায় ছাদে বা হচ্ছে ওইরকম কোনো ওয়ালের পিছনে যাবেন, পিছনে ওয়ালটা রাখবেন, রেখে সুন্দর করে ছবিটা তুলবেন এবং যেন এভরি সিঙ্গেল ডিটেল বোঝা যায় ছবিটা। হ্যাঁ, আর আপনাদের যদি এরকম চশমা থাকে বা গ্লাস থাকে অবশ্যই সেটা হচ্ছে খুলে বা এরকম মানে ক্লিন ছবি, আর মাস্ক পরে ফুলে ছবি আপলোড করতে যায় না, আর দাঁত বের করার দরকার নাই। এইখানে দেখেন আমরা এই ছবিটা সাবমিট করছি, এই ছবিটা সাবমিট নিছে, বাট এই ছবিটা সাবমিট করছিলাম এটা প্রথমে ওরা নেয়নি। সো আপনারা যেন আপনাদের জন্য এই হ্যাসেলটা না হয় বা এই ভুলটা আবার সেকেন্ড টাইম না হয়, তো সুন্দর করে ছবি দিবেন, আর ওইভাবে দাঁত বের করার দরকার নাই, আর সানগ্লাসও পরার দরকার নাই। আর ভোটার আইডি দুটো আসলে সেমই, এটার একটু আমরা একটু লাইট করছিলাম, লাইট করার কারণে একটু লালচে ভাব আসে, আর এটাতে লাইট করি নাই, নর্মালি ডে লাইটে ছবিটা তুলছিলাম। সো এটার মানে হচ্ছে যে একবারে যেন ডিটেল পর্যন্ত বোঝা যায় ছবিটাকে। আপনি জুম করবেন, জুম করে যদি আপনি বুঝতে পারেন যে না আমি সব কিছু পড়তে পারতেছি, পুরো লেখাগুলো দেখতে পারতেছি, হ্যাঁ দেন হচ্ছে আপনার ফটো, আপনার এটা আইডিটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। কারণ এটা পুরোটাই আপনার হচ্ছে স্ক্রিপ্ট দিয়ে করে, ওদের অ্যালগোরিদম করে এই ব্যাপারটা, এটা ম্যানুয়ালি করা হয় না। যেহেতু অ্যালগোরিদম করে সেহেতু ওই ডিটেলগুলো আপনাকে বুঝাইতে হবে। মানুষ হলে তো চিন্তা ভাবনা করে বুঝতে পারতো, হ্যাঁ তো অ্যালগোরিদম যেহেতু যাকে যে কমান্ড দেওয়া আছে ওইভাবে সে কাজ করে। তো আপনারা এইভাবে যদি আইডি সাবমিট করেন, মানে আপনারা যদি ভেরিফাইটা করেন অবশ্যই হয়ে যাবে। প্রথম শর্ত হচ্ছে যে সার্ভ ক্লিন, একবারে ডিটেল ছবি লাগবে, ভালো ফোন দিয়ে ছবি তুলবেন, যদি ডিএসএলআর থাকে সেটা দিয়ে তুলবেন। সেকেন্ড নাম্বার রুলস হচ্ছে যে এই ছবিটা যেটা তুলতেছেন কখনো ফটোশপ বা এডিটর বা যে কোনো এডিটরে ওপেন করে এডিট করে সেভ করে এই ছবিটা আপলোড করবেন না। অবশ্যই আমরা এডিট করব না, আমরা যে র ফাইলটা, যে অরিজিনাল ফাইলটা আমরা আমাদের থেকে ক্যামেরা বা যে কোনো জায়গা থেকে যদি অরিজিনাল ফাইলটার যে ছবিটা সেটা সরাসরি আপলোড করব। আমরা যদি কোনো ফটোশপ সফটওয়্যারে বা কোনো সফটওয়্যার দিয়ে ছবিটা এডিট করতে চাই তাহলে কিন্তু সফটওয়্যার বুঝে ফেলে যে এই ছবিটা এডিট করা, দ্যাটস মিন এটা একটা ফ্যাক ছবি হতে পারে। সো এইখানে কিন্তু বড় একটা সমস্যা চলে আসে। তো আপনারা ভুলেও ছবিটা এডিট করবেন না, যেইভাবে ছবিটা তুলবেন সেইভাবে ছবিটা দিবেন। যদি কোনো অংশ ক্রপ করার দরকারও পড়ে তাও ওইভাবে ছবিটা দিবেন, ক্রপ করার দরকার নাই, কারণ ওই ছবিটাই অরিজিনাল ছবি। আপনি যদি এডিট করেন তাহলে কিন্তু বুঝতে পারে সফটওয়্যার, বা এখানে আপনার ভার্সনে বোঝা যায় যে এটা এডিটেড ভার্সন। তো এই ব্যাপারটা কিন্তু মেক শিওর করবেন 100%। সো আজকে মোটামুটি অনেক ইনফরমেটিভ ছিল ওভারঅল ভিডিওটা। সো হোপফুলি অনেকের উপকারে আসবে এই ব্যাপারটা।
সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ। এই মর্মে আমি আপনাদেরকে একটা নিউজ দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের হ্যান্ড হোল্ডিং সার্ভিস নামে একটা সফটওয়্যার আছে, এবং আমাদের হ্যান্ড হোল্ডিং সার্ভিসে যেটা করা হয়, এই যে ডে 0 থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত, ইভেন ডে 55 থেকে শুরু করে ওয়ার্ডপ্রেস পর্যন্ত 2টো কোর্স করানো হয়। সেখানে যেই স্টুডেন্টগুলো পড়তে পারে না, যে স্টুডেন্টগুলো ক্লাস এনভায়রনমেন্ট দরকার, যে স্টুডেন্টদের মানে একটা গাইডলাইন দরকার, একটা হেল্পিং হ্যান্ড দরকার, মার্কেট প্লেসের সমস্যা এটা ওটা সকল সমস্যার সলিউশন নিয়ে আমাদের একটা প্রপার সফটওয়্যার আছে, এবং ওই সফটওয়্যারের মাধ্যমে লাইভ ক্লাসের মাধ্যমে টিচারের 2.5 ঘন্টা ক্লাসের মাধ্যমে দীর্ঘ 6 মাসের একটা ফুল কোর্স আছে। আপনারা কিন্তু ওটা দেখে আসতে পারেন। ওটা দেখার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগলে গিয়ে LFWF একাডেমি লিখতে হবে। দেখার পরে আপনারা উপরে হ্যান্ড হোল্ডিং সার্ভিস নামে একটা হচ্ছে মেনু পাবেন। সেই মেনুতে ক্লিক করলেই আপনারা কিন্তু কোর্সের যে ডিটেলসগুলো সেই সকল ডিটেলস আপনারা দেখতে পারবেন। সো আপনাদেরকে আরেকটি ছোট্ট করে একটা ব্রেক দিতে চাই যে আমাদের সফটওয়্যারটা কীভাবে কাজ করে এবং কীভাবে একটা স্টুডেন্টের সকল প্রবলেম সলভ করে তাকে একটা ক্লাস এনভায়রনমেন্ট দেওয়া হয়, টোটাল ব্যাপারগুলো। সো এখানে আমাদের ক্লাস সিস্টেমটা হচ্ছে যে এইখানে আমরা 30 থেকে 40 জনকে স্টুডেন্টকে নিয়ে একটা করে ব্যাচ দিই। ব্যাচের আন্ডারে একটা টিচার থাকে আর একটা অ্যাসিস্ট্যান্ট টিচার থাকে। অ্যাসিস্ট্যান্ট টিচার সবসময় একবার হ্যান্ডের মতো সবসময় কাছে থাকে, এবং আপনাকে বলতে হয় না প্রবলেম কি আপনার, উনি এসে আপনাদের প্রবলেমটা সলভ করে দেয়। এবং টিচার 2.5 ঘন্টায় সপ্তাহে 3 দিন করে ক্লাস নেয়, এবং এইখানে আমাদের সফটওয়্যার আন্ডারে আপনাকে টোটাল ট্র্যাকিং করা হয়। আপনার ক্লাস, অ্যাসাইনমেন্ট, কুইজ সব কিছু এই সফটওয়্যার আন্ডারে করা হয়। তো আমি কি সফটওয়্যারটা আপনাদেরকে দেখাই নিয়ে আসি। এই হলো সফটওয়্যার ওভারভিউ। সো এইখানে একটা স্টুডেন্টের ক্লাসের গ্রাফগুলো দেখানো হয়, তারপরে ওভারভিউয়ে একটা স্টুডেন্ট টোটাল ডিটেলসগুলো দেখতে পারে। মাই ব্যাচের আন্ডারে একটা স্টুডেন্টকে র্যাঙ্কিং দেওয়া হয়, এবং একটা স্টুডেন্ট ডেইলি 4 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, সেইখান থেকে তার একটা প্র্যাকটিস ট্র্যাকিং আছে। তারপর একটা স্টুডেন্টকে এভরিডে তাকে গোল দেওয়া হয়, এবং এইখানে আমাদের ক্লাস আছে। ক্লাসের ভিতরে আবার কুইজ, অ্যাসাইনমেন্ট, রিসোর্স এবং টোটাল অ্যাক্টিভিটি আছে। ইভেন আমাদের যে একটা আছে ফুল লাইফ টাইম একটা সাপোর্ট সিস্টেম আছে। এইখানে আপনি যখনই প্রবলেমে পড়েন না কেন আপনি এসে সলিউশন নিতে পারবেন, সেটা হোক না আপনার ক্লাস টাইম বা হোক না যে কোনো সময়, এবং এটা একটা লাইফ টাইম একটা প্রসেস। এবং এইখানে যে ভর্তি সিস্টেমটা সেটা হচ্ছে 3 সিস্টেমে ভর্তি হতে পারে কেউ। সেটা হচ্ছে ফুল পেমেন্টের মাধ্যমে, 2 বার ইনস্টল পেমেন্টের মাধ্যমে, ভাঙ্গে ভাঙ্গে পেমেন্ট দেওয়ার মাধ্যমে, এবং প্রতি মাসে পেমেন্টের মাধ্যমে। সো সকল ধরনের সুবিধাগুলো নিয়ে কিন্তু এই হ্যান্ড হোল্ডিং সার্ভিসটা চালু করা হয়েছে। মানে যেখানে একটা স্টুডেন্টের প্রবলেম হয়, যেখানে সে করতে পারে না, ওই সকল প্রবলেমগুলোকে ধরে ধরে সামনে নিয়ে আসে, সলভ করে আমাদের হ্যান্ড হোল্ডিং সাপোর্টের এই যে সার্ভিসটা। সো আপনারা কিন্তু এই জিনিসটা দেখতে পারেন।